নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা WBSSCর লেটেস্ট আপডেট যেটা রয়েছে রেজাল্ট এবং স্কোর কার্ড সংক্রান্ত সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকে আশাহত, দুর্ভাগা। কারণ কি বলুন তো? আমরা মার্চ মাসে পরীক্ষা দিয়েছি, খুব শীঘ্রই কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল। তারপরে চলে আসলো ভোটের পরে বেরোলো রেজাল্টের পরে নতুন সরকার আসলো এবং দীর্ঘ 2 মাস কিন্তু কেটে গেল। এখনও পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডির কোনো রকম আপডেট আমরা হাতে পাচ্ছি না। আমরা অসহায়ের মতো প্রতিনিয়ত স্ক্রল করছি ইউটিউবের বিভিন্ন পেজ, ফেসবুক, ইনস্টাগ্রামের বিভিন্ন পেজ, বিভিন্ন সোশ্যাল সাইট, অন্যান্য যে সমস্ত রয়েছে, এছাড়া স্কুল সার্ভিসের মেন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে। আমরা আর কতদিন অপেক্ষা করব? কি করে অপেক্ষা করব? প্রত্যেকের সংসার রয়েছে, বয়স হয়ে গেছে প্রত্যেকের। 2016 সালে যারা চাকরি পেয়েছে তাদের অবস্থাও সঙ্গীন। যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, 42, 43, 44 বছর বয়স, 35, 36 বছর বয়স, অনেকের বিয়ে হয়েছে, অনেকের বিয়ে হয়নি, অনেকের সংসার আছে। প্রত্যেকেই কিন্তু দুর্দশার মধ্যে রয়েছে। আমরা প্রত্যেকের তরফ থেকে আমাদের একটা স্কুল সার্ভিসের কাছে অনুরোধ, অন্ততপক্ষে একটা নোটিফিকেশন দেওয়ার। কারণ নোটিফিকেশন ছাড়া কোনোভাবে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারছি না। কিভাবে আমরা নেক্সট যে আপডেটগুলো আছে, যে সিস্টেমগুলি রয়েছে, টাইপিং রয়েছে ইন্টারভিউ, এই সমস্তগুলো আমরা ক্লিয়ার করব। আমাদের মন মানসিকতা তো এখন থেকে ভেঙে পড়েছে। কিভাবে আমরা কি করব? আমরা যদি হঠাৎ করে এর ভিতরে রেজাল্ট প্রকাশিত হয়ে যায় তাহলে কি করে হবে? ধৈর্য ধরবো কতদিন? ধৈর্যের একটা সীমা থাকে, ধৈর্য অধৈর্য ধরে গেছে। প্রত্যেক স্টুডেন্ট যারা 16 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে ফ্রেশ এবং 2016 সালের যোগ্য ক্যান্ডিডেট সহকারে, তাদের অবস্থা সঙ্গীন। তারা প্রতিনিয়ত হতাশাগ্রস্ত হচ্ছে যে আমাদেরকে নিয়ে কোনো রকম কথা বলা হচ্ছে না। স্কুল সার্ভিস প্রতিনিয়ত বলছে নতুন নিয়োগ আসবে, নতুন নিয়োগ আসবে, কিন্তু অনগোয়িং যে রিক্রুটমেন্ট বিষয়গুলি রয়েছে, বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি, তার হিউজ সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছে। তারা কিন্তু প্রত্যেক সময় শিক্ষামন্ত্রীর বার্তা, মুখ্যমন্ত্রীর বার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখার চেষ্টা করে এবং জানবার চেষ্টা করে তারা বলতে কী চাইছে গ্রুপ সি গ্রুপ ডি, কিন্তু তাদের মুখ থেকে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড কোনো রকম আপডেট পাই না। কেন আপডেট পাচ্ছি না জানি না। কি হতে চলেছে আমাদের 16 লক্ষ ক্যান্ডিডেটের ভবিষ্যৎ, নিয়োগ কতদিনে সম্পন্ন হবে সেটাও কিন্তু বুঝতে পারছি না। যেহেতু নতুন একটা সরকার এসছে, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে 31শে আগস্টের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে। আজকে 30শে জুলাই, 31শে আগস্ট নিয়োগ কীভাবে সম্পন্ন করবে? কোন দিক দিয়ে সম্পন্ন করবে? আমার তো মাথায় আসছে না কীভাবে সম্পন্ন করবে। সরকার প্রতিনিয়ত চাইছে এটাকে লেট করার, আরও একটা প্রসেস লেন্দি করার। এর পিছনে যথেষ্ট কারণও আছে, আমাদের হয়তো ছোটো মাথায় ঢুকছে না, কিন্তু ছোটো মাথা থেকে যতটুকু বুঝতে পারছি, যদি একটা ছোট্ট একটা বার্তা দিত সরকার যে না, আমরা শীঘ্রই কাজ করছি, শীঘ্রই আমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে কিংবা হবে, কিংবা এইরকম একটা বিষয় যদি দিতে পারে যে না, আমরা কাজ করছি এর উপরে, একটা ছোট্ট নোটিশ, শর্ট নোটিশ, কোনো রকম বিভ্রান্তিতে আপনারা ছড়াবেন না, কোনো রকম হতাশায় আপনারা ভুগবেন না, আমরা রেজাল্ট সঠিক সময়তে দেব এবং আমরা চেষ্টা করবো 100% জেনুইনভাবে নিয়োগ করতে। এই 2-4টে কথা যদি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেয় নোটিশ আকারে, কিন্তু কারোর কোনো সমস্যা থাকে না। কেউ কিন্তু রাত জেগে টেনশন করে না। প্রতিনিয়ত বাড়ির কাছে কথা শুনতে হয় না, প্রতিনিয়ত সমাজের কাছে কথা কিন্তু শুনতে হয় না। অনেকে বলবে যে না, এটাতেই কি সবার চাকরি দেবে? না, এটাতে সবার চাকরি হবে না, কিন্তু পাড়ার একটা ছেলের তো হবে 10 জনের মধ্যে, তাই সে তো উদ্ধার পেয়ে যাবে। যে ছেলেটা 10 বছর বঞ্চনার শিকার, প্রতিনিয়ত 16 সালে যা চাকরিটা হতো, দুর্নীতির কারণে চাকরিটা হয়নি, সে যদি চাকরিটা পায়, সমাজের ছোট বড় সবাই কিন্তু খুশি হবে। সে তো অবশ্যই খুশি হবে, তার পরিবারও খুশি হবে এবং সমাজ সর্বস্তরের মানুষ কিন্তু খুশি হবে যে দীর্ঘ সংগ্রামের পর কিন্তু ছেলেটা চাকরি পেয়েছে। অনেকেরই স্বপ্ন থাকে যে স্কুল সার্ভিসে চাকরি করবে, গ্রুপ সি গ্রুপ ডি হোক, কিংবা টিচার হোক, কিংবা নন টিচার হোক, কিন্তু কজনের আশা পূর্ণ হয়? এই 15 বছর কিন্তু ধ্বংস হয়ে গেছে স্কুল সার্ভিস কমিশনের সমস্ত দিক, শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। নতুন সরকারের কাছে আমাদের করজোড়ে আবেদন থাকবে, অবশ্যই আপনারা নতুন রিক্রুটমেন্ট করবেন। আপনাদের যে পরিষেবাগুলো আছে অবশ্যই ভালো পরিষেবা, সাধুবাদ জানাই। আপনারা যেটা সরকার নিচ্ছে, বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে
কিন্তু যদি একটু বেকার ছেলেমেয়ের কথা ভাবতেন তাহলে অত্যন্ত খুশি হতাম আমরা সকলেই। আশা রাখবো সরকার নতুন কিছু ভাবছে, নতুন কিছু ভাবনার মধ্যে দিয়েই অনগোয়িং যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নিয়োগটা সম্পন্ন করবেন, এটাই আমার আশা রইল সকল ক্যান্ডিডেটের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশন এবং নতুন সরকারের কাছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আবেগ প্রবণ হয়ে যায়, আবেগ তাড়িত করে প্রতিনিয়ত যে আমরা কি করব, কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো। দীর্ঘ 4 মাস কিন্তু অতিবাহিত হতে চললো, এখনও কিন্তু সরকারের কোনো রকম রেসপন্স নেই। চাইবো আমরা ভবিষ্যতে ঠিকঠাক করে সব কিছু রিক্রুটমেন্ট হোক, নতুন সরকার বেকারদের দুঃখ দুর্দশার কথা ভাবুক। ধন্যবাদ।